বেকারত্ব একটা অভিশাপ। এটা কেবল একজন ব্যক্তির জন্য নয়, এক জাতির জন্য একটা অভিশাপ। আজকের এই সময়ে এসে সবাই একটা কথা বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা ভবিষ্যতে বেকার বসে থাকে। বেকারত্বের হার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা বেশি। কিন্তু এর পিছনের কারণটা কেউ মানে জানতে চাইছে না। কেন এমনটা হয় বা কেন এমনটা হচ্ছে? আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কিছু বলতে চাই এ বিষয়ে। একটা ছেলে যখন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় না, তখন সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসে একরাশ হতাশা নিয়ে, যে আমার জীবনটা শেষ, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ে কী বা করব। তার মনে কিন্তু হতাশার বীজ সেই মুহূর্তেই রোপিত হয়ে যায় যখন সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। আর সেই বীজ থেকে বড় বৃক্ষ জন্মায়, আর বড় বৃক্ষের ফলটা কি হচ্ছে জানেন? এই বেকারত্ব। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো দোষ নেই। আমি নিজে যেটা বলছি, আমি নিজে যেটা বুঝতে পেরেছি, দোষটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের মানসিকতার। তারা এমন একটা চিন্তাভাবনার মধ্যে চলে যায় যে পরীক্ষার আগেই শুধু পড়াশোনা করতে হবে। পরীক্ষার আগে পড়াশোনা করা বা তার আগে মানে একটা নতুন বছরে যখন সে উঠল, নতুন ইয়ারে যখন সে উঠলো, সে পুরো ইয়ারটা সে কী করে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবে, আর পরীক্ষার আগে যখন রুটিন দেবে তখন সে পড়ার টেবিলে পড়তে বসবে। তার আগে পড়তে বসাটা তার কাছে অনেকটা বিলাসিতা। তো এই রকম চিন্তাভাবনা যদি একটা মানুষ করে, দেখেন একাডেমিক পড়াশোনায় সে ঠিক মতো করছে না, চাকরির পড়াশোনা তো দূরে থাক, তাহলে সে কি করে পরবর্তী জীবনে চাকরি বাজারে নিজেকে মানে প্রমাণ করবে, তাই না? এখন যাদের জীবনে প্রতিবন্ধকতা আছে, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা আছে, তাদের কথা আলাদা। কিন্তু যাদের এরকম কোনো সমস্যাই নেই, তারা কেন নিজের জীবনটা নষ্ট করছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া মানে কি নিজের জীবনটা শেষ করে দেওয়া? আমার পরিচিত এমন অনেকেই আছে, আমার রুমমেট, আমার বন্ধু বান্ধব, আমার সিনিয়র, তারা অধিকাংশই সরকারি চাকরিজীবী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমিও সম্প্রতি শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিযুক্ত করতে চলেছি। তো এই হতাশাটা কিসের? হতাশা আসলে এটা মানসিক একটা সমস্যা, একটা মানসিক ব্যাধি এটা, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই আমার জীবনটা শেষ, আমি জীবনে কিছুই করতে পারবো না। আমি নিজে এটা দেখেছি যে ইনকোর্স পরীক্ষার জন্য আমি পড়াশোনা করতে বসেছি, আমাকে অনেকে এসে বলছে যে ইনকোর্সের জন্য আবার কেউ পড়াশোনা করে নাকি। আবার পরীক্ষার আমি আগে পড়াশোনা করব, বা অনেক পরীক্ষা আমি একাডেমিক পড়াশোনা দেখা যাচ্ছে ইয়ারের শুরুর প্রথম দিকে পড়াশোনাটা করতে চাচ্ছি, আমি পড়ার টেবিলে বসে দেখা যাচ্ছে বইটা কিনে নিয়ে আমি পড়াশোনা করছি। আমার পাশ থেকে একজন এসে বলল যে তুমি এত আগে পড়াশোনা শুরু করেছো, একাডেমিক পড়াশোনা, এর কোনো দরকার আছে নাকি? পরীক্ষার আগে রুটিন দেবে, তার আগে পড়লেই তো হয়ে যায়। এই বিষয়গুলো, তো যে যে লোকটা বা যে ছেলেটা এই কথা বলেছে, আমি নিজে দেখেছি তার রেজাল্ট কেমন। তার রেজাল্ট কখনোই ভালো হয়নি, মানে বরাবরই সে একটা খারাপ ছাত্র, যেটা খাঁটি বাংলা কথা। এখন সে একজনকে উপদেশ দিচ্ছে যে হচ্ছে এখন পড়াশোনা করার দরকার নাই। একজন, আপনি বিষয়টা বুঝতে পারছেন? মানে সে তো নিজেই নিজেকে নষ্ট করতেছে, সাথে আরেকজনকে তার দলে টানতেছে যে আমি খারাপ, তুমিও খারাপ হও। এই মানসিকতাটা থেকে বের হয়ে আসতে হবে। এরকম কেন? আপনি চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বড় বড় কলেজে যে শিক্ষকগুলো থাকে তারা কিন্তু অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে। তারা কিন্তু অনেক অভিজ্ঞতাই তারা শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার যে বিষয়টা তারা কিন্তু বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কিন্তু অন্যরকম। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিন্তু একটা বিষয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছাত্রীদেরও কিন্তু মানসিকতার একটা বড় বিষয় আছে। তারা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ঢোকে তারা কিন্তু একটা নতুন পরিবেশে তারা ঢোকে, আর তারা কিন্তু সেই পরিবেশটা কিন্তু নিজেরা তৈরি করেছে, কেউ কিন্তু করে দিয়ে যায়নি। এখন চিন্তা ভাবনাটা কেমন? জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিকাংশই খারাপ ছাত্রছাত্রী পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশই ভালো ছাত্রছাত্রীরা পড়ে। একটা কথা আপনি চিন্তা করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কম শিক্ষার্থীরা পড়ে না, অনেক শিক্ষার্থী পড়ে। সেখানে ভালো খারাপ এই বিষয়টা থাকবেই। সেখানে যে সবাই খারাপ এমন তো না, ভালো তো আছে, তাই না? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশই ভালো শিক্ষার্থীরা যায়, তো সেখানে ভালো রেজাল্ট হবে, এটাই স্বাভাবিক। তো আপনি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনি যদি নিজেকে সেই খারাপের কাতারে ফেলে দেন যে না, এখানে সবাই খারাপ, আমিও খারাপ হব, আপনাকে কেউ খারাপ হওয়া থেকে আটকাতেই পারবে না, তাই না? এই দোষটা কিন্তু আপনার, ভাই।
আপনি নিজেকে তো খারাপ করছেন, সাথে বিশ্ববিদ্যালয়ের নামটাও বদনাম করতেছেন। কেন? আপনি নিজে সেখান থেকে ভালো কিছু করেন, আপনার নামও উজ্জ্বল হলে আপনার বিশ্ববিদ্যালয়ের নামটাও উজ্জ্বল হবে। আর সবাইকে তো বিসিএস পাইতে হবে না, তাই না? বেকারত্ব ঘুচাইতে হবে। বেকারত্ব ঘুচানোর জন্য যা করা দরকার আপনি সেইটা করেন। আপনি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সব ছাত্রছাত্রীরা বিসিএস পায়? সবাই পায়? এই হতাশা, এত হতাশা কেন? এই হতাশা থেকে আজকে এই বেকারত্ব। এই মানুষ নানান কথা বলে, আপনাকে নিয়ে কথা বলে, জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলে। আপনি নিজের বিশ্ববিদ্যালয়কে কেন ভালোবাসতে পারেন না? আপনার কাছে আপনার বিশ্ববিদ্যালয় তো মাতৃতুল্য হওয়ার কথা। আপনি নিজের মাকেই তো ভালোবাসেন না, তাহলে আপনার দ্বারা ভালো কিছু হবে কি করে, তাই না? আপনি নিজেই নিজেকে হতাশার দিকে ঠেলে দিলেন, আপনি নিজেই নিজের ক্ষতি করলেন। কেউ পারবে না আপনার ভালো করতে, কারো সাধ্য নয় আপনাকে বাঁচায়। আমি এখানে কয়েকটা কথা বলতে চাই, সেটা আমি কেন বলবো পরে আপনাদের বলছি। আপনি ভালো করতে পারবেন, যেখানে যান সেখান থেকে ভালো করতে পারবেন, কিন্তু কয়েকটা শর্ত মানতে হবে। অতীতে কি করেছেন বা অতীতে আপনার সাথে কি হয়েছে সেটা ভুলে যেতে হবে। আপনার মাইন্ডসেট করতে হবে। মাইন্ডসেট কেমন? যে হচ্ছে আপনি একটা খাতা নেবেন আর একটা কলম নেবেন, একটা পৃষ্ঠায় লিখবেন যে আপনি কি কি ভুল করেন। আপনি তো বুঝতে পারেন যে আপনি কোন কোন কাজ ভুল করতেছেন, কোন কোন ঠিক করতেছেন। এই বয়সটা আপনার হয়ে গেছে, যে খাতায় যেগুলো ভুল করেন সেগুলো একটা তালিকা করবেন আর সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনি একটা জিনিস ভুল করলেন, একদম হতাশায় ডুবে যাবেন না। মানুষ মাত্রই ভুল হয়, সে ভুল শুধরানোর চেষ্টা করতে হবে। তো নিজের জীবনটাকে এইভাবে শেষ করবেন না। এই কাজগুলো করতে পারলে আপনি ভালো কিছু করবেন। আর আমি আগে একটা কথা বলেছি, প্রতিবন্ধকতা, শারীরিক আর মানসিক প্রতিবন্ধকতা, এটা আলাদা জিনিস। সবার জীবনে একরকম হয় না, কারো জীবনে কষ্ট বেশি থাকে, কারো জীবনে কষ্ট কম থাকে। তো আপনার কোনো সমস্যা নাই, যে আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে, আপনি কিন্তু যেখানে যান সেখান থেকে ভালো করতে পারবেন। আমি নিজেকে দিয়ে বলতেছি, আমি নানান সমস্যা ফেস করছি, শারীরিক মানসিক সব ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমি গেছি। কিন্তু তারপরেও দেখা গেল জীবনে অন্তত কিছু তো করতে পারছি, বা একটা জায়গায় তো নিজেকে দাঁড় করাতে পারতেছি। এটা কিন্তু আমার জীবনে অনেক বড় পাওয়া। হয়তো আমি বিসিএস পাস করি নাই, অনেক বড় কিছু করি নাই, কিন্তু আমি তো বেকারত্ব থেকে বের হয়ে আসতে পারলাম। আপনি এই বেকারত্ব থেকে বের হয়ে আসেন। আমি আগেই বলছি, সবাই বিসিএস পাবে না, সবার মেধা একরকম না, এটা মেনে নিতে হবে। আর আপনি যদি আপনার মধ্যে যদি মেধা থাকে, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস পাবেন। আপনি কেন বিশ্ববিদ্যালয়ের নাম বদনাম করেন? শর্টকাট কিন্তু জীবনে কিছু হয় না, শর্টকাট বলে জীবনে কিছু হয় না। শর্টকাট কখনোই মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে না। পড়াশোনার বিকল্প নাই, পড়াশোনা আপনাকে করতেই হবে, উপায় নাই। বেকারত্ব, আপনি চিন্তা করতেছেন যে আমি বেকার থাকবো না, এদিকে আপনি পড়াশোনাও করবেন না। চাকরি না ছেলের হাতের মোয়া। আমি নিজে দেখছি, আমার নিজের চোখে দেখা। একজনকে দেখছি হচ্ছে একদম পড়াশোনা না করে শুয়ে বসে কাটাতে, একই হলের মধ্যে। আবার একজনকে দেখছি যে সারা দিন রাত পড়াশোনা করতে। যে মানুষটা শুয়ে বসে কাটাইছে সে আজকে কি ধ্বংস হয়ে গেছে, চাকরি বাকরি তার কিছুই হয় নাই। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে যে মানুষটা পড়াশোনা করছে সে আজকে সরকারি চাকরি করতেছে। তো এখানে বিশ্ববিদ্যালয়ের দোষটা কোথায় আমি নিজেই খুঁজে পাই না। সবাই বিশ্ববিদ্যালয়কে ক্লেম করে। আরে ভাই, দোষ তো আপনার, আপনার মানসিকতার। যাই হোক, নিজে ভালো হন। আপনি যদি নিজে ভালো কিছু করতে চান, নিজেকে বদলান, তাহলে ভালো কিছু সম্ভব। আপনি যেখান থেকে চাইবেন, আপনি আপনি যেখান থেকে চাইবেন সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সোনা কিন্তু পুরেই খাঁটি হয়। কোনো বিশ্ববিদ্যালয় খারাপ না, কোনো বিশ্ববিদ্যালয় খারাপ না। আপনি নিজের বিশ্ববিদ্যালয়কে সম্মান করেন, নিজের বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, নিজের উপর আত্মবিশ্বাস রাখেন, নিজের উপর বিশ্বাস রাখেন। আপনার দ্বারা ভালো কিছু অবশ্যই হবে ভাই। আপনার কাছে আমার আমার অনুরোধ, এই এই হতাশা থেকে বের হয়ে আসেন, অবশ্যই ভালো কিছু হবে। মনের মধ্যে যে গাছটাকে আপনি দিন দিন বড় হতে দিচ্ছেন না, ওটাকে একবারে সমূলে, মানে কি বলবো, একদম সমূলে উৎপাটন করে ফেলেন।
না হলে কিন্তু পরে আপনাকে ভুগতে হবে। আজকে এ পর্যন্তই। সবথেকে বড় বিষয় নিজের চিন্তাধারা বদলান, তাহলেই সব ঠিক হয়ে যাবে, তাহলে আপনি কিছু করতে পারবেন। আপনার বিসিএস পাশ করার দরকার নাই, আপনার তো পরিবারটা দেখতে হবে, তাই না? অ্যাটলিস্ট বেকারত্বটা ঘুচান, বেকারত্বের অভিশাপটা থেকে বের হয়ে আসেন। আর একটা কথা, সবার জীবনে সব কিছু না এটা মেনে নিতে হবে। সবার জীবন তো একরকম না। আপনি যেটা পাবেন তাই নিয়ে খুশি থাকেন, কিন্তু আপনি পরিশ্রমটা করে যান। পরিশ্রম না করে কেউ কিছু জীবনে পায় না, পরিশ্রম করতেই হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।